হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। নুডলস খেতে কার না ভালো লাগে, আর বাড়িতেই যদি অল্প জিনিসে অল্প তেলে হাক্কা নুডলস বানানো যায় তাহলে তো মজার ব্যাপার। তাহলে চলুন আজকে আমরা বানাই ভেজ হাক্কা নুডলস। এটা বানানোর জন্য আমাদের লাগবে চপড গার্লিক, চপড স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, রেড, ইয়েলো, গ্রিন যা আছে বাড়িতে সেটাই দিলে হবে। ক্যারেট, অনিয়নকে একদম স্লাইস করে কেটে নিতে হবে। সাথে দেব আমরা মাশরুমকেও আমরা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবারে 1 লিটার জল চাপিয়ে দেব, সাথে দিয়ে দেব একটু নুন। প্রথমে নুডলসকে আমরা বয়েল করতে দেব যাতে এটা নরম হয়ে সফট হয়ে যায়। অন্যদিকে একটা সস বানিয়ে নেব। 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন চিলি সস, আর দেব টমেটো সস 1.5 টেবিল স্পুন। এই সসটা কিন্তু রান্নার সময় দেওয়া যেতে পারে, কিন্তু ওই সময় দিতে একটু অসুবিধে হয়, তাই আগে থেকে বানিয়ে রাখলে পরে চটজলদি কাজ হয়ে যায়। 3টে সসকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইদিকে আমাদের নুডলস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটা স্পুন দিয়ে বা ফর্ক দিয়ে একটু আমরা চেক করে নেব যে ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। যখনই নুডলসকে হাত দিয়ে হালকাভাবে টিপলেই কেটে যাবে, তার মানে আমাদের নুডলস পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনারে আমরা জল ঝরিয়ে নেব, আর উপর থেকে একটু ঠান্ডা বা নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দেব যাতে নুডলসগুলো ওভারকুকড না হয়ে যায়। তেল দেওয়ার কোনো দরকার পড়বে না। এবারে আমরা একটা বড় কড়াইয়ে বা ননস্টিক প্যানের মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নেব। প্রথমে কুচি করে রাখা রসুন দিয়ে দেব, আর একটু ভাজা ভাজা হয়ে এলেই প্রথমেই দেব পেঁয়াজ আর গাজর। পেঁয়াজ আর গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য আমরা প্রথমেই দেব। তারপরে ভালো করে আমরা একটু নেড়ে নেব যাতে কিছুটা নরম হয়ে যায়। আর এরপরেই দিয়ে দেব আমরা মাশরুম আর ক্যাপসিকামগুলো। ভেজ নুডলসে কিন্তু বাঁধাকপিও দেওয়া যায়, ভালো করে জুলিয়ান্সের মতো মানে সরু সরু পাতলা পাতলাভাবে কেটে একটু দিলে ভালোই লাগে। আমার ছিল না, তাই জন্য আমি দিইনি। এই সময় ফ্লেমটা কিন্তু একদম হাই রাখতে হবে, কারণ মাশরুম থেকে অনেকটা জল বেরোয় আর সেটা শুকোতে অনেকটা সময় লাগে। একটু দিয়ে দিতে হবে লবণ দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে সস আর নুডলসে কিন্তু আমরা নুন দিয়েছি, আর সসেও কিন্তু অনেকটা নুনের পরিমাণ থাকে, তাই সেই স্বাদটা বুঝেই কিন্তু এই সময় নুনটা দিতে হবে। সাথে দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার আর কুচি করে রাখা স্প্রিং অনিয়ন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা নুডলসটাকে দিয়ে দেব। এবারে একটা ফর্ক আর একটা স্প্যাচুলার সাহায্যে ভেজিটেবলসের সাথে নুডলসকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব বানিয়ে রাখা সস আর নুডলসকেও সেম একই পদ্ধতিতে আমাদের মিশিয়ে নিতে হবে, তাহলে আমাদের রেস্টুরেন্ট স্টাইল ভেজ হাক্কা নুডলস একদম রেডি। এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে পরিবেশন করুন গরম গরম। বাচ্চা থেকে বড় সকলেরই এই বাড়িতে তৈরি ভেজ হাক্কা নুডলস খেতে দারুণ লাগবে, আর রেস্টুরেন্ট যাওয়ারও কোনো দরকার পড়বে না। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর বাড়িতে বানিয়ে বলবেন কেমন হয়েছিল। তাহলে আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ।